নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, বাংলার যুবসাথী প্রকল্পে আজকে আবার টাকা দেওয়া হলো। সেই প্রমাণ আপনাদের আমি দেখাবো। পাশাপাশি অনেকেই রয়েছেন যারা বাংলার যুবসাথী প্রকল্পের টাকা এখনও পাননি। অনেকের মনে আবার প্রশ্ন, ভোট ঘোষণা হয়ে গেছে, তাহলে কি যুবসাথী প্রকল্পের টাকা পাবো না? দেখুন, আপনাদের জানিয়ে রাখি, যুবসাথী প্রকল্পের টাকা ছাড়ার কথা ভোট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তাই বাংলার যুবসাথী প্রকল্পে প্রত্যেকেই আপনারা টাকা পাবেন, সেক্ষেত্রে দেরি হতে পারে। এবার প্রশ্ন যে টাকা আপনারা কখন পাবেন? মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে টাকা দেওয়ার শেষ সময়সীমা, অর্থাৎ একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে কত তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। সেই প্রমাণটিও আপনাদের সামনে আমি তুলে ধরব। চলুন দেরি না করে আপনাদের সম্পূর্ণ তথ্য জানিয়ে দিই। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, আজ সকাল 7টা 33 নাগাদ যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে। এখানে লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার, INR 1500 ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার। এখানে ডেটটিও লেখা রয়েছে। নিচের দিকে স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি, এখানে টাকা ঢুকেছে NEFTর মাধ্যমে। UTR নাম্বারও দেওয়া রয়েছে এবং এটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে। এই টাকাটি যুবসাথী প্রকল্পের টাকা। এবার যারা টাকা পাননি তাদের আমি প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে সরাসরি উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার যে সময়সীমা, সেই সময়সীমা বেঁধে দিয়েছেন। যুবসাথী প্রকল্পের টাকা দ্রুত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে। বৃহস্পতিবার একাধিক জেলার সচিব এবং জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের, তবে ধর্মতলার ধর্না মঞ্চ থেকে সকলকে চমকে দিয়ে শনিবার থেকে প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করে দেন মমতা। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই চালু হয়ে যায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে প্রথমে টাকা যেতে শুরু করে, কারণ যারা স্বনির্ভর বাংলা শিবিরে গিয়ে আবেদন করেছেন তাদের আবেদন ডিজিটাইজেশনের কাজে সময় লাগছে। তবে এই সমস্ত প্রক্রিয়া সেরে দ্রুত টাকা পাঠানো শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তেমন হলে শুক্রবারের মধ্যে এই কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। তাহলে বুঝতেই পারছেন, আজকে সোমবার, আপনারা যারা টাকা পাননি তারা প্রত্যেকেই শুক্রবার পর্যন্ত অপেক্ষা করুন। এছাড়াও একাধিক ইস্যুতে আধিকারিকদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। আলুর অভাবী বিক্রি এড়াতেও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আবার অনেক জায়গা থেকে আদিবাসীদের জমি হাতছাড়া হওয়ার অভিযোগ আসায় ভূমি সংস্কার ও আদিবাসী উন্নয়ন দপ্তরকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেছেন তিনি। আবার গ্রীষ্মকালে জল সংকট এড়াতেও এখন থেকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তাহলে বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে শুক্রবারের মধ্যে প্রায় প্রত্যেককে টাকা দিয়ে দিতে হবে এবং শুক্রবার পর্যন্ত আপনারা যদি টাকা না পান সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীকালে আপনারা নিজেদের ব্লকে গিয়ে দেখা করবেন। এখন আপনারা অপেক্ষা করুন, প্রত্যেকেই টাকা পাবেন। ধন্যবাদ।